হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউরাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো, প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছানাগুলো তুলছি। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমার মেয়ে বসে আছে। বসিয়ে দিয়ে বোনকে ডেকে বোনকে বললাম বসিয়ে দাও, আমাকে একটু ভিডিওটা করে দাও। আমি বিছানাগুলো তাই তুলে নিচ্ছি। বাবার বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর মেয়ে আছে বলে আমার বিছানাটাও তোলা কমপ্লিট, কিন্তু আমি ঝাড়িনি, মেয়ে বসেছিল বলে। আর তাই বিছানাগুলো আমি ঝেড়ে রেখে দিলাম। ঠান্ডা লেগেছে বন্ধুরা, এই জন্য এরকম হচ্ছে। আর আমার বিছানাগুলো কমপ্লিট। আর এই বিছানাতে কেউ শোয় না সারাদিন। আর রাত্রেবেলা টিভি দেখে, তো এই জন্য বিছানাটা এলোমেলো হয়। তাই এই বিছানাটা আমি একবারে গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে ঝেড়ে রেখে দিই। সারাদিন এখানে বসে থাকা হয়, টিভি দেখা হয় তাই। আর আমার বোন ওইখান থেকে যেহেতু এই রুমে এসেছি, তাই বোন মেয়েকেও নিয়ে এসছে, এখানে ছেড়ে দিয়েছে, নাহলে যদি পড়ে যায়। আমার মেয়ে দুষ্টু হয়েছে, একা একাই ধরে দাঁড়িয়ে থাকবে। দেখো বন্ধুরা, একা একাই ধরে দাঁড়িয়ে থাকবে। তাই দেখবে ভয় লাগে, যদি পড়ে যায়, পাকা পড়লেই তো মাথায় ব্যথা পাবে। তো আমার মেয়ের কিছু জামা কাপড় আছে কাচার জন্য, সেগুলো 2-3টে জামা কাপড়। আর বৃষ্টি পড়ছে, তো তাই আর কাচলেও শুকাতে চায়নি, শুকায়নি। কদিন থেকে বৃষ্টি পড়ছে, শুকাতে শুকাতে তো আমার সব কমপ্লিট, মানে ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। বিছানাগুলো শুধু গোছানো হয়ে গেছে। আর আমি এখন বিছানাগুলো যেহেতু গুছিয়ে নিয়েছি, একবারে ঝাড় দিয়ে রেখে দেব। তাই আমি ঘর দুটো ঝাড় দিয়ে নেব। আর বোন এখানে বসেছিল। আর ঘরগুলো আমি ঘুম থেকে উঠে আগে বিছানাগুলো তুলছি, তারপর ব্রাশটা আমি ফ্রেশ হইনি, এখনও ফ্রেশ হব, ঠিক আছে। আর মেয়ের দোলনাটা দেখো, কাঁথাটা তুলে নেওয়া হয়েছে, কারণ মেয়ে এখন দোলনায় শোয়নি। দোলনায় শুয়ে রাখলেই ও দাঁড়িয়ে থাকে, ঘুম থেকে উঠে দাঁড়িয়ে থাকে, পড়ে যাওয়ার ভয়। এই জন্য আর দোলনায় শোয়ায়নি, বিছানায় শোয়ায়। বিছানাতেও শোয়ালেও কী করবে, ঘুম থেকে উঠেই যে কান্না করবে সেটা করবে না। ও ঘুম থেকে উঠবে, উঠে বসে থাকবে, বা বিছানার সাইডে গিয়ে বসে থাকবে, তারপরও কান্না করবে, ঠিক আছে। তো ভয় লাগে, তো আর একটু এগোলে হয়তো পড়ে যাব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই রকমই করে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর দুটো ঝাড় দেওয়া কমপ্লিট, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা, আমার ঝাড় দেওয়া কমপ্লিট। আর দোলনার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল, আমি সেগুলো ভিজা ছিল, তো শুকাতে দিয়েছি। আর যেগুলো শুকায়নি সেগুলো আমি যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে সেগুলো একবারে ভাঁজ করে রেখে দেবো, না হলে না এলোমেলো দেখায়, ভাল লাগেনি, কীরকম একটা লাগে। এমনি তো বৃষ্টির মধ্যে অগোছালো রাখলে ভাল লাগেনি দেখতে। তো বন্ধুরা দেখো, এই জামা দুটো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আগে দেখে নাও, তারপর আমি বলছি কে দিয়েছে। এই জামাটা আর দুটো জামা দিয়েছে। জামা দুটো ভালো আছে, কিন্তু বড় হয় আমার মেয়ের এখন। জামা দুটো এখনও পরতে পারবে নি, আর কয়েক বছর, আর কিছুদিন পর ও পরতে পারবে জামা দুটো। তো এই দুটো দিয়েছে গিয়ে আমার জেঠুর মেয়ে, বড় মেয়ে, আমার দিদি দিয়েছে মেয়েকে এনে দিয়েছে, কিন্তু মেয়ে এখন তো পরতে পারবে না, বড় হয়, তাই আমি গুছিয়ে দুটো আমি রেখে দিলাম, পরে পরাবো, বড় হোক না। আর তো আমার ঘর গোছানো কমপ্লিট, তাই লাইটটা আমি বন্ধ করে দিয়ে আসলাম, ঠিক আছে। এসে আর এই ড্রেসিং টেবিলের সামনেটা একটু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে। আর বন্ধুরা, আমার একটা মেয়ের পার্সেল এসেছিলো, তাই আমি পার্সেলটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি কি পার্সেল এসেছে। সাধারণত আমি মেয়েকে অ্যামোয়ের খাবারটা খাওয়াই, কারণ খায় এখন মেয়ে, তাই ওইটাই অর্ডার করেছি। আমার মেয়ের খাবার এসেছে, তো শেষ হয়ে গেছিলো খাবারটা। একদিন খুব অসুবিধা হয়েছিল, দুবেলা, বিকেলবেলা, রাত্রেবেলাও গায়ে দুধ খাওয়াতে হয়েছিল মেয়েকে, তাই ওর বাবা অর্ডার করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা।